বানানা ব্রেড বা বানানা কেক যাই বলেন না কেন, আপনারা হয়তো অনেকেই খেয়েছেন। কিন্তু বাড়িতেই এটা বানিয়ে নেওয়া কতটা সহজ সেটা কি জানেন? চা বা কফির সাথে খেতে এক্সেলেন্ট লাগে। একবার বানিয়ে স্লাইস করে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিন, ১০ থেকে ১২ দিন আরামসে থেকে যাবে। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক বানানা ব্রেড সহজেই কিভাবে বাড়িতেই বানিয়ে নেবেন। বেশ বড় সাইজের কিন্তু ৩টে কলা লাগবে। পাকা নরম দেখে নিতে হবে, শক্ত যেন একদম না হয়। ম্যাশ করে নিতে হবে ভালো করে কলাগুলো, পাতি কথায় চটকে নিতে হবে ভালোভাবে। আমি একটা ফর্কের সাহায্যে যেভাবে করছি এইভাবেও করতে পারেন, যথেষ্ট সহজে হয়ে যায়। সরিয়ে রাখছি আপাতত এটা। এবার আর একটা একটু বড় বোল নিয়ে নিয়েছি আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব। একটা স্ট্রেনারে পরপর নিয়ে নিচ্ছি মেজারিং কাপের ১.৫ কাপ ময়দা, সঙ্গে ১ টিস্পুন বেকিং পাউডার আর ১ টিস্পুন বেকিং সোডা। নুন নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন আর দারচিনির গুঁড়ো 1/2 টিস্পুন। একটা জায়ফলের অর্ধেকও নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমাদের চেলে নিতে হবে। এতে পুরো মিশ্রণটা একদম লাম্প ফ্রি হয়ে যাবে। ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি পুরোটা। এবার আর একটা বোল নিয়েছি। প্রথমেই নিচ্ছি 1/3 কাপ গলানো মাখন, সঙ্গে নিচ্ছি ব্রাউন সুগার 1/2 কাপ। ব্রাউন সুগার না থাকলে নর্মাল সুগারই নেবেন, কোনো অসুবিধা নেই। অথবা চিনির সাথে অল্প করে গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। চিনিটা পারলে একটু গুঁড়ো করে নেবেন। ভালো করে দেখুন, আমি চিনিটা মাখনের সাথে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে। দেখুন, যখন এরকম সাদা মতো হয়ে আসবে তখন একটা একটা করে দুটো ডিম আমাদের মেশাতে হবে। দুটো একসাথে কিন্তু নয়, একটা করে ডিম দিয়ে ফেটিয়ে মিশিয়ে নিয়ে তারপর আবার আরেকটা দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ১ টিস্পুন ভ্যানিলা এসেন্স আর সাথে কলাটা। ভালো করে ফেটিয়ে পুরোটা একবার মিশিয়ে নিচ্ছি। আর তারপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মিশ্রণটা আস্তে আস্তে মেশাচ্ছি। একসঙ্গে কিন্তু পুরোটা দিয়ে দেবেন না। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি যেভাবে মেশাচ্ছি আপনারাও মেশাতে থাকবেন। এখন আর ফেটিয়ে মেশানোর দরকার নেই। বাকিটা ঢেলে দিয়ে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে একটা হোমোজিনিয়াস মন্ডের মতো তৈরি হবে। ব্যাস, বেকিং এর জন্য আমাদের ব্যাটার কিন্তু রেডি। এবার একটা ৯ ইঞ্চি বাই ৫ ইঞ্চি লোফ প্যান আমি নিয়ে নিয়েছি বেকিং এর জন্য। হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে। এটা করে নিলে বেকিং পেপারটা সেট করতে সুবিধা হবে। ঠিকঠাক মাপের একটা বেকিং পেপার লাইন করে নিয়ে ওপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ওপরের সারফেসটা হালকা করে সমান করে নেবেন। আর আমি যেভাবে ট্যাপ করে নিচ্ছি সেইভাবে একটু ট্যাপও করে নেবেন। এতে ব্যাটারটা ঠিকঠাকভাবে সেট হয়ে বসে যাবে। এবার আগে থেকেই আমাদের ওভেনটা প্রিহিট করে নিতে হবে ১৬০ ডিগ্রি টেম্পারেচারে ১০ মিনিটের জন্য। তারপর এটাকে ১ ঘন্টার জন্য ১৬০ ডিগ্রি টেম্পারেচারেই বেক করতে হবে। ঘন্টাখানেক বাদে বানানা ব্রেড আমাদের একদম রেডি। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর রংটা এসছে আর কত সুন্দর ওপরের সারফেসে ক্র্যাকও ধরেছে। গরম অসাধারণ খেতে লাগে, আর পরে রেখে তো খেতেই পারেন। পছন্দের স্লাইসে শুধু কেটে নিন, ব্যাস। খেলেই বুঝতে পারবেন একদম সফট, সুন্দর কলা আর ভ্যানিলার ফ্লেভারটা মেনলি ডমিনেট করবে। অবশ্যই ট্রাই করুন বাড়িতে, আর অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি আর একটা দারুণ নতুন কোনো রেসিপির সাথে। আর হ্যাঁ, অন্যান্য কেকে যদি ইন্টারেস্ট থাকে, আমার চ্যানেলে আগে থেকে যেগুলো ছাড়া আছে সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন।